আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে ইলাস্ট্রেটরের প্রয়োজনীয় কিছু টুলস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে ইলাস্ট্রেটরটা ওপেন করি। ইলাস্ট্রেটর ওপেন করার পরে যেসব টুলসগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেকশন টুলস। এই টুলস দিয়ে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে হয়। এটা যেমন একটা অবজেক্ট, এই অবজেক্টটা সিলেক্ট করতে হলে এই সিলেকশন টুল এর প্রয়োজন হয়। এই অবজেক্টটা যে কোনো জায়গায় মুভ করতে সাধারণত ওই সিলেকশন টুলের প্রয়োজন হয়। তারপরে এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে যদি চাই এই তিন কর্নারটা আমি এই দুই কর্নারটা ডিলিট করতে পারি। এটা আছে এটা সিলেক্ট করে ডিলিট বাটনে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। তারপরে এটা ডিলিট করতে পারবো। এইরকম ভাবে যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিট করা সম্ভব। তো এই ডিরেক্ট সিলেকশনের টুল, এই ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ হলো ডিরেক্ট সিলেকশন করে এগুলোকে রিমুভ করা যায়। তারপরে এটা হচ্ছে গ্রুপ সিলেকশন। এখানে দুইটা অবজেক্ট আছে, এই দুইটা অবজেক্ট গ্রুপ করে দিই। গ্রুপ করার পর মুভ সিলেকশন টুল দিয়ে এটাকে আলাদা করা যাবে না। এখান থেকে যদি আলাদা করতে হয় গ্রুপ থাকা অবস্থায়, তাহলে এই গ্রুপ সিলেকশন টুলসের কাজ ব্যবহার করতে পারেন। এটা দিয়ে একটা গ্রুপ করা আছে, কিন্তু এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন, করাতে পারবেন। এই হচ্ছে গ্রুপ সিলেকশনের কাজ। লেসো টুল খুব একটা ব্যবহার করা হয় না, এটার দরকার হয় না। তারপরে এটা হচ্ছে পেন টুল দিয়ে কোনো কিছু ড্রয়িং করতে ব্যবহার করা হয়। এই যে দেখছেন ড্রয়িং হচ্ছে, যে কোনো কিছু ড্রয়িং করার জন্য এই পেন টুল ব্যবহার করা হয়। কোনো কিছু অঙ্কন করতে পেন টুল ব্যবহার করা হয়। তারপরে আসি রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল টুল দিয়ে এখান থেকে যে কোনো বক্স তৈরি করতে পারবেন। এখানে ক্লিক করে প্রয়োজন মতো মাপ দিয়ে বক্স তৈরি করতে পারবেন। ডিজাইন তৈরির ক্ষেত্রে রেক্টেঙ্গেল টুলস দিয়ে ডিজাইন তৈরি করতে হয়। এখান থেকে আপনি মাপ দিয়ে দিতে পারেন। এটা একটা ক্যাশ মেমোর সাইজ, এটা দিয়ে ক্যাশ মেমোর ডিজাইন করা হয়। রেক্টেঙ্গেল টুলসের কাজ হলো এটা। তারপর এটা হলো এলিপস টুলস, এটা দিয়ে বৃত্ত তৈরি করা হয়। যে কোনো ধরনের বৃত্ত তৈরি করা যায়। তারপরে এটা হচ্ছে পলিগন টুল। এটা দিয়ে এরকম কম বেশি গোল ত্রিভুজ, কিবোর্ড থেকে 13 বাটন চাপ দিলে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ এগুলো হয়। তারপরে স্টার টুল দিয়ে স্টার তৈরি করা যায়। এটা হলো লাইন। লাইন টুলস দিয়ে এইভাবে লাইন করা যায়।
যে কোনো কাজ করতে এই লাইনগুলো ব্যবহার করা হয়। তারপরে এইটা হলো টেক্সট টুল, ফাইলের মধ্যে বা ডকুমেন্টের মধ্যে যে কোনো কিছু লেখার জন্য ব্যবহার করা হয়। তারপরে এইটা হলো রোটেট টুল। এখান দিয়ে এটা রোটেশন করতে পারেন। এখানে ক্লিক করে তাহলে আমার এয়ারটেল লাইন টুলসের পয়েন্টটা যেখানে আছে ওখানেই থাকবে, কিন্তু এই পাশে মুভ করবে। এই টুলসের কাজ হলো এটা। তারপরে এইটা শেপ বিল্ডার টুল। এই দুইটা শেপ এক জায়গায় আছে, এখানে এইভাবে আছে, এটা আলাদা আছে। এটাকে এক জায়গায় করতে হলে এই টুলসের ব্যবহার। এটা এইভাবে এক জায়গায় করার জন্য এটা এইভাবে দিলে এটা এক জায়গায় চলে আসে। তারপরে এটা হলো আইডপার। এটা পেজের মধ্যে বিভিন্ন কালার সবগুলো সিলেক্ট করে এখানে এখানে দিলাম এই কালার, এটাতে এই কালার, এই সবগুলা কালার যদি একবারে এই কালারের মতো সাদা করতে চাই তাহলে এই আইডপার টুলসের ব্যবহার করা হয়। এখানে ক্লিক দিলে সাদা হয়ে যাবে। তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে আর্ট বোর্ড। সরি, প্লেন টুলের কাজটা দেখানো হয়নি। এটা এভাবে থাকলো, এখানে একটা কপি করলাম, সাবজেক্ট এই দুইটা সিলেক্ট করলাম, এই ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করলাম, এখান থেকে স্টার গুলো ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে গেল। ব্লেন্ড টুলের কাজ হলো। তারপরে এটা হচ্ছে আর্ট। এখানে এই বোর্ডটাকে আর্ট বোর্ড নাম্বার 1 আছে, এখানে কপি করে দিতে পারবো 2। এটাকে কপি করে দিলে হবে 3। সবগুলো সিলেক্ট করে নিচের দিকে দিলে 4, 5, 6। এটা হলো আর্ট বোর্ডের কাজ। এটা হলো জুম, এখান থেকে জুম করার জন্য এটা ব্যবহার করা হয়। এই হলো মোটামুটি টুলসের কাজ, যেগুলা কাজ করা হয় সেই কাজের টুলস। এই টুলসগুলো সম্পর্কে ধারণা থাকলে আপনি ডিজাইনের কাজ করতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার। যদি এতটুকু প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।